তো কি বলছে, চ্যাপ্টার আমাদের ভগবদ্গীতার টোটাল কতগুলো চ্যাপ্টার? 18টা চ্যাপ্টার আর 700 শ্লোক। তো ফার্স্ট চ্যাপ্টার, বলছে কি সেটিং অফ দ্য সিন। একটা গ্যাস সিলিন্ডার ছিল। গ্যাস সিলিন্ডার গুলো বন্ধ রাখলে এখন ভালো। আচ্ছা, প্রভু রাস্তাতে যাচ্ছি তো, ও রাস্তায় যে আচ্ছা। পাশে দাঁড়িয়ে একজন কথা বলছেন। ও আচ্ছা, যাই হোক। বলছে কি আমাদের যে 18 চ্যাপ্টার, 18টা অধ্যায়, এই 18 অধ্যায়ের যে প্রথম চ্যাপ্টার কি বলছে, সেটিং অফ দ্য সিন। যেমন কোনো, যদি কোথাও আগেকার দিনে আপনারা জানেন কিনা জানি না, আমি তো জানি, যখন কোথাও যাত্রা হতো, যাত্রাপালা দেখেছেন কেউ? হ্যাঁ। হুম। গ্রামের দিকে বেশি হয় থিয়েটার আর কি, নাটক। তো সেই যাত্রাপালায় যখন হয় তখন তার জন্য একটা স্টেজ বানানো হয়। সেখানে অনেক মিউজিশিয়ান থাকে, অনেক লাইটিং থাকে, মাইক্রোফোন থাকে, সাউন্ড সিস্টেম। আর সব কিছু প্রথমে সেটিং হয়ে গেল, স্টেজ, সাউন্ড সিস্টেম, মিউজিশিয়ান, লাইটিং সব রেডি। তারপরে ওরা কি করবে, যারা অভিনয় করবে, অভিনেতারা এক এক করে আসবে। কার মাইক্রোফোনটা তুলতে হবে সে তুলছে, কার কার মাইক্রোফোন মুখের কাছে নামাতে হবে নামাচ্ছে। তো সেটিং করা হয়। ঠিক একই রকম আমাদের ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সেটিং কর। ভগবান অর্জুনকে যে এই যে জ্ঞানটা এবং পরস্পরা প্রাপ্তম, যেটা গুরু পরম্পরাতে চলে এসেছিল, যে ভগবত গীতার জ্ঞান, সেই জ্ঞানটা মাঝখানে ছিন্ন হয়ে যায়, কেটে যায়। তার ফলে ভগবান কলিযুগে নিজে এসে অর্জুনকে মাধ্যম করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই জ্ঞানটা পুনঃ প্রতিষ্ঠা করেছেন। এই পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা স্টেজ বানিয়েছেন। হ্যাঁ, তিনি সেটিং করেছেন স্টেজটাকে, যেখানে আহ, লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি, 66 করোড়, 66 করোড়, মানে 66 কোটি মানুষ আছে। তার সমস্ত ঘোড়া, তরোয়ার সব নিয়ে দাঁড়িয়ে আছে, যারা সেটিং করেছে যাত্রাপালা। আর সেকেন্ড চ্যাপ্টার, যে কুরুক্ষেত্রের মাঠে। স্পাইনাল কর্ড অফ আওয়ার বডি, আমাদের যে শরীরটা কিভাবে দাঁড়িয়ে থাকে, কিসের সাহায্যে সোজা হয়ে থাকি আমরা? মেরুদণ্ডের সাহায্যে। মেরুদণ্ডের সাহায্যে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। তো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মেরুদণ্ড। ভগবত গীতা, পুরো ভগবত গীতার 18টা অধ্যায়, 700 শ্লোক কিভাবে চলবে, হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট অফ ভগবত গীতা, অল অফ ভগবত গীতা চ্যাপ্টার। দেখে প্রভুপাদ একে স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডের সঙ্গে তুলনা করছে, যে পুরো ভগবত গীতা এর উপরে দাঁড়িয়ে আছে। এ যদি না থাকে তাহলে ভগবত গীতা আমরা বুঝতে পারবো না। তো কোথাও কোথাও কোনো কোনো প্রভুজি বা কোনো কোনো ব্রহ্মচারী ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার থেকে স্টার্ট করে। হ্যাঁ, তো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের মেরুদণ্ড, স্পাইনাল কর্ড। সেকেন্ড চ্যাপ্টার আপনি যত ভালো বুঝবো, পুরো সেকেন্ড চ্যাপ্টার যদি আমি বুঝে যাই, তাহলে পুরো ভগবত গীতা বুঝে যাব। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার যদি আমরা বুঝতে না পারি ঠিক করে, তাহলে ভগবত গীতা বুঝতে পারবো আস্তে আস্তে। চ্যাপ্টার 3 to 5, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, যত যোগ আছে, এ- আমরা সে 3 থেকে 5, 3, 4, 5, এই যে 3টে চ্যাপ্টার, কি কি পাবো এখানে? এই চ্যাপ্টারে কর্মযোগ পাবো, কি কর্ম করতে হবে কি কর্ম করতে হবে না। ধ্যান যোগ, কিভাবে ধ্যান করা উচিত কি উচিত নয়। অষ্টাঙ্গিক যোগ করব কি করব না। জ্ঞান যোগ, জ্ঞান যোগে থাকবো কি অন্য কোনো যোগে ট্রান্সফার হব, সেগুলো আমরা এই 3 থেকে 5 নম্বর চ্যাপ্টারে পাবো। 6 নম্বর প্র্যাকটিক্যাল টিপস। পার্টি, আমরা যারা ভগবত গীতা কোর্স করার জন্য এখানে একত্রিত হয়েছি, এই 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে, এই এই 3 থেকে 5 হলো, 1 থেকে 5 কি হলো, এটা হচ্ছে থিওরিটিক্যাল। থিওরি আমরা ক্লাসে দেখবেন কোথাও
একটা ক্লাসে থিওরি হয় আর প্র্যাকটিক্যাল হয় তার ল্যাবরেটরিতে, ল্যাবে প্র্যাকটিক্যাল করে দেখানো হয়। তো 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে যারা থিওরি করছে, এই 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার যারা থিওরি করবে তাদের 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে প্র্যাকটিক্যাল এর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হবে ল্যাবে, যে কিভাবে যে ভগবদ গীতা আমি আমার জীবনে গ্রহণ করব। 7 থেকে 12 ভক্তিযোগ। তো ভক্তিযোগকে বলা হয় কিং অফ অল নলেজ। ভক্তিযোগ, দেখুন আমাদের 8টা চ্যাপ্টার, তার মধ্যে 1 থেকে 6 চলে গেল কি সেটিং অফ দ্য সিনস, তার ভগবদ গীতাকে বোঝার জন্য কি দরকার, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, প্র্যাকটিক্যাল লাইফ মানে কি আমাদের জীবনে কিভাবে ভগবদ্গীতা গ্রহণ করব। আর 18টা অধ্যায়ের মধ্যে মাঝখানে ভক্তিযোগ, হুম, 7 থেকে 12, আবার 13 থেকে 18 প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, জ্ঞান, আমি যে জ্ঞানটা গ্রহণ করব সেই জ্ঞানটা আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল, মানে থিওরিটিক্যাল না যে আমি শুনলাম ব্যাস হয়ে গেছে, শুনেছি কাজ শেষ। অনেকে বলে না ভগবদ গীতা নিয়েছি, বাড়িতে রেখে দিয়েছি লাল কাপড়ে বেঁধে দিয়ে, ব্যাস কাজ শেষ। ভগবদ গীতা নিলে হবে না, ভগবদ গীতাকে নিলে তার ভিতরে কি মেসেজ আছে, কি নিউজ আছে, খবর আছে, সেটা জানতে হবে। হ্যাঁ, ঠিক একই রকম ভগবদ গীতা 1 থেকে 6 নম্বরে আমি শুনলাম, শুনে সেটাকে আমি আমার জীবনে গ্রহণ করব, কিভাবে প্র্যাকটিক্যাল সেটা 7 থেকে 12 কিভাবে আমি আমার জীবনে সেটা গ্রহণ করব, সেটা হচ্ছে 7 থেকে 12। তারপর 13 নম্বরে এসে সেই জ্ঞানটাকে, হ্যাঁ, আমি আমার জীবনে পুরো সেইভাবে চালাবো আমি আমার জীবনটাকে। আর 18 নম্বর চ্যাপ্টার হচ্ছে কনক্লুশন, সিদ্ধান্ত দিয়েছে ভগবান যে এই ভগবদ গীতা কেন আমাদের জন্য উপযোগী। এই ভক্তি যে ভগবান ভক্তিযোগকে মাঝখানে রেখেছে। হ্যাঁ, প্রথমে কি রেখেছে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, শেষে রেখেছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর কনক্লুশন, মাঝখানে ভক্তিযোগ। তাই অনেকে যেমন ধরুন যে যে কোনো মায়ের যদি দুটো সন্তান থাকে, হুম, তাহলে কোনোটাকে কি বলবে যে তুমি ওদিকে যাও, তুমি এসো। মায়ের কাছে দুটো সন্তানই সমান। হ্যাঁ, ঠিক একই রকম ভক্তি যোগটাকে এই জন্য মাঝখানে রাখা হয়েছে, যাতে উপরে আমরা যে জ্ঞান যোগ, ধ্যান যোগ, নিচে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সিদ্ধান্ত, হুম, এগুলোকে বাদ দিলে আমরা চলবে না, এগুলোকে নিয়েই পুরো ভগবত গীতা। তবে আমি বুঝতে পারি এই মানে কি প্রথম আর শেষ এগুলোকে নিয়ে 13 থেকে 18, 1 থেকে 6 এই দুটো যদি আমি গ্রহণ করি, তবে ভক্তি যোগটা আমি আমার জীবনে গ্রহণ করতে পারি। তার জন্য ভক্তি তার বাবা অনেকে বলে হ্যাঁ ইসকন, ইসকনে যাবি না, ইসকনে এই খাওয়া বারণ, ওই মাতাজি মনে বলছিল ওই খাওয়া বারণ, এটা করবি না, ওটা করবি না। কিন্তু দেখুন এখানে ভক্তিযোগ প্রথমে কি রেখেছে, কর্ম করো, তুমি জ্ঞান অর্জন করো, ভগবানের ধ্যান করো, ভক্তি রাখেন। তাহলে তো প্রথম ভগবান ভক্তিযোগের ব্যাপারে বলে দিত ভগবান অর্জুনকে যে তুমি ভক্তি করো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহং ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি ভক্তি করো, সর্বধর্ম ত্যাগ করে দাও। আর এই সর্বধর্মের পরিত্যাজ্য একদম ভগবদ্গীতার লাস্ট শ্লোক, একদম শেষ শ্লোক। তো তাই ভক্তি যোগটা হচ্ছে মাঝে আসবে, ভক্তি যোগটা প্রথমে নয়। কিন্তু বর্তমান সমাজের মানুষের অজ্ঞানতার কারণে তারা বুঝতে পারে না, তারা এই সমস্ত কথা বুজরুকির মতো বলে বেড়ায়। ভগবদ গীতা, ভগবদ গীতা ইজ ভগবদ গীতা মাইথোলজিক্যাল টেক্সট। অনেকে বলে ভগবদ গীতা কি কোনো ধর্মীয় বই না অন্য কিছু। তো আপনাদের কি মনে হয় ভগবদ গীতা কি? হ্যাঁ, দেবরঞ্জন প্রভু ভগবদ গীতা কি আসলে ভগবদ গীতা কি কোনো মাইথোলজিক্যাল টেক্সট না ঐতিহাসিক বই, না ভগবদ গীতা অন্য কিছু, না একমাত্র কাল্পনিক কাব্যগ্রন্থ?
কার কি মনে হয় বলুন। ভগবত গীতা হচ্ছে প্রভু মানুষের মানব জীবনের একটা গাইড বুক। মানুষ কিভাবে চলে প্রত্যেকটি ওর মানে ইয়ে ভগবত গীতা দেওয়া আছে। হুম, আর কে কি বলবে? সুব্রমতা জি, ভগবত গীতা কি কোনো কাল্পনিক কাব্যগ্রন্থ, মাইথোলজিক্যাল টেক্সট? আমাদের এ প্রভু কোথায়, দেখো গেল কোথায়, আমি জিজ্ঞেস করতাম। কি যেন নাম, আর্মি আর্মি, আমাদের সাক্ষী গোপাল প্রভু, সাক্ষী গোপাল প্রভু বেরিয়ে গেছে, আছে আছে। সাক্ষী গোপাল প্রভু ওটা মিউট আনমিউট করতে তো এখনো শিখলো না, নাহলে আমি ওনাকে জিজ্ঞেস করতাম। যে উনি খুব জানার ইচ্ছা ছিল ওটা, হ্যাঁ না? আমার তো প্রভু ওটিংয়ে জয়েন হয়নি। অনেকে ঝুমা জয়েন। মাতাজি, শ্রেয়া ঝুমা মাতাজি। মাতাজি এখন, ঝুমা মাতাজি, রীতারাম মাতাজি, কল্পনা মাতাজি, এরা কি করছে এদেরকে ফোন করে আমি জানবো পরে। তারপর শ্রেয়া মাতাজি। শ্রেয়া মাতাজির এক্সাম চলছে। শ্রেয়া মাতাজি, সুদীপ্ত, সুদেশনার এক্সাম চলছে। উম, ওরা মেসেজ করেছে যে প্রভু আমাদের এক্সাম চলছে, এক্সামের পরে আমরা জয়েন করবো। ওকে। তারপর হচ্ছে কি, উম, আমাদের সাক্ষী গোপাল প্রভুর জানার ইচ্ছে এগুলো, যে ভগবত গীতা কি। উম, আচ্ছা, ভগবত গীতা ইজ নট এ মাইথোলজিক্যাল টেক্সট। ধরুন আমাদের ভগবত কাউকে যারা জিসাস ক্রাইস্ট যারা খ্রিস্ট ধর্মাবলম্বী, ওদেরকে জিজ্ঞেস করবেন যে বাইবেল কি মাইথোলজিক্যাল টেক্সট? না না না, বাইবেল কখনো মাইথোলজিক্যাল টেক্সট নয়। হ্যাঁ, এটা তো বাইবেল তো মাত্র 2000 বছর আগে এসছে, ওটা কি করে মাইথোলজিক্যাল টেক্সট হতে পারে? আচ্ছা, 2000 বছর আগে যেটা লেখা হয়েছে ওটা মাইথোলজিক্যাল নয়, যেটা 5.5 বছর বছর আগে লেখা হয়েছে ওটা মাইথোলজিক্যাল টেক্সট। যারা মুসলিম, হ্যাঁ, মুসলিম কোরআন অবলম্বী, কোরআন যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোরআন কি মাইথোলজিক্যাল টেক্সট? না 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 না, এটা একদম না। ওটা তো 1400 বছর, 1400 বছর আগে এসছে, ওটা কি করে মাইথোলজিক্যাল টেক্সট হতে পারে? আচ্ছা, কোরআন 1400 আগে এসছে, তো ওটা মাইথোলজিক্যাল টেক্সট নয়, কোনো কাব্যগ্রন্থ নয়। যেটা ভগবান স্বয়ং বলেছে আজ থেকে 5,500 বছর আগে, সেটা একমাত্র মাইথোলজিক্যাল টেক্সট। তারপর বুদ্ধিস্ট, হ্যাঁ, বুদ্ধিস্টদের জিজ্ঞেস করবে আচ্ছা আপনাদের যে কাব্য মানে বুদ্ধিস্টদের যে কাব্যগ্রন্থ আছে ওটা কোনো মাইথোলজিক্যাল টেক্সট নাকি? কেউ বলবে, না না, একদমই না। ওটা তো 2500 বছর আগে এসছে, ওটা কি করে মাইথোলজিক্যাল হতে পারে? একদম মাইথোলজি, একমাত্র মাইথোলজিক্যাল টেক্সট কোনটা? ভগবদ গীতা। হ্যাঁ, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, এরা হচ্ছে মাইথোলজিক্যাল টেক্সট। তাহলে তো আমাদের চৈতন্য চৈতামৃত মাত্র 500 বছর আগে এসছে, 530-32 বছর আগে, ওটা মাইথোলজিক্যাল টেক্সট। ইয়েস ইয়েস, হ্যাঁ, এটা মাইথোলজিক্যাল টেক্সট, এটা কাব্যগ্রন্থ। আচ্ছা, এগুলো কাব্যগ্রন্থ আর এগুলো কাব্যগ্রন্থ নয়। হুম, তো আমাদের যে অল আচার্য, সমস্ত আচার্য এবং চৈতন্য মহাপ্রভু পর্যন্ত, ওনারা প্রতিপন্ন করে গেছেন, এবং স্বয়ং ভগবান অর্জুনকে বলার সময় অর্জুন বলছেন যে সর্বমেধত ঋত্তম মন্যে, তুমি যা বলবে আমি সেটাই গ্রহণ করব। হুম, তো সেই হিসাবে গ্রহণ করেছে। হুম, আর কি অসিত দেব বলে ব্যাস স্বয়ং চৈব, অসিত দেব বল ব্যাস নারদ। তো এই ভগবত গীতা ভগবান কাকে শুনিয়েছে? একে নারদ মুনিকে শুনিয়েছে, হনুমানকে শুনিয়েছে, না কোনো ব্রহ্মচারীকে শুনিয়েছে? এ তো কোনো গৃহস্থকে শুনিয়েছে। অর্জুন গৃহস্থ ছিল, সমস্যায় জর্জরিত ছিল, সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবে তার সলিউশন বুক। প্রভুপাদ বলেন ভগবত গীতা ইজ নট এ স্পিরিচুয়াল বুক, ভগবত গীতা লাইফ ম্যানুয়াল অফ আওয়ার লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব। যেমন অর্জুন মানে কি সমস্যায় পড়েছিল, ও তার মোহগ্রস্ত হয়েছিল যে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করব বুঝতে পারছি না, কাকে মারবো কাকে মারবো না। আমাদের জীবনেও একই রকম ঘটনা ঘটে।
হ্যাঁ, আজকে এই জায়গায় বাসে যাচ্ছি, এই ঝগড়া হচ্ছে, ওই হচ্ছে, হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তো এই ছোট ছোট সমস্যাগুলো থেকে বড় সমস্যা হয়, সেই বড় সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবো, তার সলিউশন বুক হচ্ছে এই ভগবত গীতা। যেমন ধরুন আপনি বাজার থেকে কোনো একটা এখন তো স্মার্টফোনের যুগ, স্মার্টফোন কিনে আনলেন, বড় ফোন, তার সঙ্গে দেখবেন একটা ম্যানুয়াল থাকে। হুম, একটা ম্যানুয়াল থাকে। কি না, যারা মোবাইল চালাতে জানে না, তারা ওই ম্যানুয়ালটা পড়ে পড়ে মোবাইল কিভাবে চালাতে হয় শিখে নেয়, তার ফলে মোবাইলটাও ভালোভাবে চালাতে পারে। ঠিক একই রকম আমি আমি আমার জীবনটাকে কিভাবে চালনা করতে হবে সেটার যে কোনো লাইফ, লাইফ মানে জীবন, তো লাইফ ম্যানুয়াল, তো এটা জীবনের কোনো ম্যানুয়াল আছে কি নেই, আমি আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করব, দেখবেন প্রথম তো যদি কেউ ম্যানুয়াল না পড়ে যদি মোবাইলটাকে চালায়, প্রথম নতুন অবস্থায় ঠিক চললো, কিছুদিন বাদে খারাপ হয়ে যাবে, আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মানে মিস্ত্রির কাছে। ঠিক একই রকম আমি যখন ছোট থাকি তখন বাবা মার উপরে নির্ভর থাকি, আমার জীবনটা ভালো চলে। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন বাবা মা আমাদের দেখে না, নিজের জীবন নিজের পরিচালনা করতে হয়। সেই পরিচালনা করার জন্য যে বই দরকার সেটা হচ্ছে এই ভগবত গীতা। এটা কোনো মাইথোলজিক্যাল টেক্সট নয়, এটা হচ্ছে আমাদের জীবনটাকে কিভাবে আমি পরিচালনা করব। হুম। ডাক্তার বলছে যে তুমি, তোমার শরীর খারাপ, তুমি এই ওষুধ খাবে, এই পথ্য খাবে, এই ফুড খাবে, আমি মানবো না, তাহলে তোমার রোগ বাড়বে। ভগবত গীতা ঠিক একই রকম, ভগবান বলছে যে তুমি যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে পেরিয়ে যাবে, সমস্যাগুলোকে তুমি ওভারকাম করে যাবে। সেই জন্য তুমি এই বইটা নাও, আমি তোমাকে বলছি যে এইভাবে করলে, সে কাজগুলো করলে তুমি তোমার সমস্যাগুলোকে এড়িয়ে যাবে। আপনাদের এই গ্রুপে একজন মাতাজি যোগ হয়েছে, সুতপা রাউত মাতাজি, উনি আমাদের এই জগন্নাথ ধাম, জগন্নাথ ধামে সিকিউরিটিতে সার্ভিস করছে। হুম। তো এখানে ওদের অনেক প্রবলেম থাকে, সিকিউরিটিদের অনেক অসুবিধা থাকে, অনেক জনে আমাদের কথা শুনতে হয় ওদেরকে, ওদের উপর মহলের কথা শুনতে হয়, ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কথা শুনতে হয়। হুম। তো ওদেরকে সবগুলো শুনতে হয়। তো আমাদের ভগবদ গীতাতে আমাদের অনেক কিছু মেসেজ আছে, অনেক কিছু খবর আছে, যেগুলো শুনলে আমার এই ছোট ছোট যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো প্রবলেমই মনে হবে না। যত বড়, যেমন ধরুন যদি আকাশে কোনো বায়ু বিমান চলে, নিচে বড় বড় অট্টালিকা, বড় বড় পাহাড় পর্বত ছোট পিঁপড়ের মতো মনে হয়। ঠিক একই রকম যদি আমি ভগবদ গীতা আমি আমার জীবনে গ্রহণ করি, তাহলে আমার সেই সমস্যাগুলো সেই ছোট পিঁপড়ের মতো মনে হবে। এই ভগবদ গীতা নট এ মাইথোলজিক্যাল টেক্সট। তো অনেকে বলে ইটস সিম্বলিক। নেক্সট কি আছে এটা, সিম্বলিক টেক্সট। হ্যাঁ, তো ভগবদ গীতা কি সিম্বলিক টেক্সট? এখানে প্রভুপাদ লিখছেন যে দ্য ইন্ডিভিজুয়াল ইজ দ্য প্যাসেঞ্জার ইন দ্য কার অফ ম্যাটেরিয়াল বডি। আমাদের এই বডিতে যে প্যাসেঞ্জার, আমাদের দেহের প্যাসেঞ্জার কে? ইন্টেলিজেন্স দ্য ড্রাইভার। এই প্যাসেঞ্জার হচ্ছে সোল, আত্মা হচ্ছে এই বডির, এই শরীরের প্যাসেঞ্জার। আর ইন্টেলিজেন্স দ্য ড্রাইভার, ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধি, হচ্ছে চালক। মাইন্ড ইজ ড্রাইভিং দ্য ইনস্ট্রুমেন্ট, আমাদের যে মন আমাদের শরীরের সমস্ত যে গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলোকে পরিচালনা করছে। অ্যান্ড দ্য সেন্স আর হর্সেস, আমাদের যে বিভিন্ন সেন্স আছে ওগুলো হচ্ছে ঘোড়া। And the self is thus enjoyer and sufferer, the association and mind. কখনো কখনো আমাদের মন, মনের কাজ কি? মন সবসময় বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হবে, কিন্তু বর্তমান সিচুয়েশনে আমরা দেখছি, হ্যাঁ, মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান ভগবদ গীতাতে এক জায়গাতে আমরা পাবো 6.34 শ্লোকাতে, চঞ্চলমি মনো কৃষ্ণ প্রমাথি বলভদ্রম। অর্জুন প্রশ্ন করছে ভগবানকে যে হে ভগবান, হে কৃষ্ণ মাধব, আমাদের মন অন্তত চঞ্চল, মাইন্ড অলওয়েজ রেস্টলেস, আমাদের মাইন্ডটা সবসময় রেস্টলেস।
ইটস ভেরি ক্রিটিক্যালি টু কন্ট্রোল। এটা খুব অনেক সময় এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন যায় আমি কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, তুমি বায়ুকে কন্ট্রোল করে নিতে পারবে কিন্তু মনকে কন্ট্রোল করতে পারবে না। তো তার ভগবান সলিউশন বলছে অভ্যাস যোগে যুক্তেন, অভ্যাসের দ্বারা এটাকে কন্ট্রোল করা সম্ভব। তাই এটা সিম্বলিক টেস্ট নয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট। যে সিম্বল আমি দিয়ে দিলাম, হ্যাঁ, যেটা হ্যাশ, এটা ডট, হ্যাঁ, এটা ফুল স্টপ, এটা সিম্বলিক টেস্ট, ইজ নট এ সিম্বল, এটা কোনো সিম্বলিক টেস্ট নয়। যেমন ধরুন আহ, আপনি, আমরা ম্যাথামেটিক্স করি, যখন অঙ্ক করি, যখন কোনো স্কোয়ার বের করি, 25 × 25 স্কোয়ার, 11 × 11 স্কোয়ার, 12 × 12 স্কোয়ার, তো এই অনেক শর্টকাট মেথড আছে। আমি ওটা এখন প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না। হ্যাঁ, যে ওটা অনেক মানে এক লাইনে যদি আপনি মাল্টিপ্লাই মানে যে ওটাকে গণিতক গণিতক যদি করেন, গুণ যদি করেন, ধরুন 25-এর গুণিতক 25, সব ওটা গুণ করবেন, তাহলে ওটা 3টে লাইন চলে আসবে, কিন্তু ওটা এক লাইনেও করা যায়। হ্যাঁ, তো এগুলো কোথা থেকে এসছে? আমাদের ভগবত গীতা, বৈদিক শাস্ত্র থেকে এসছে। হ্যাঁ, তো তাহলে এটা সিম্বলিক টেক্সট হয় কি করে ভগবত গীতা? তাই ভগবত গীতা সিম্বলিক টেক্সট নয়, এটা হচ্ছে আমাদের জীবনের, আহ আমার জীবনটা কিভাবে পরিচালনা করব তার সলিউশন বুক। তো ভগবত গীতা কি কেবলমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ? হুম, ভগবত গীতা কোনো হিন্দু ধর্মগ্রন্থ নয়। ভগবত গীতা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মগ্রন্থ। কারণ সবার মধ্যে ভগবান বলছে যে একটা পিঁপড়ে থেকে শুরু করে হাতি, ব্রহ্মলোক পর্যন্ত, এমন ইভিন ব্রহ্মদেবের মধ্যেও, ব্রহ্মদেবও ওকে মৃত্যুবরণ করতে হয়। সবাই জীবাত্মা। হুম, সবাই জীবাত্মা, আর সবার মধ্যে, হ্যাঁ, আত্মার অবস্থান আছে, আত্মা বসবাস করছে, আর পরমাত্মাও আছে আমাদের এই শরীরের মধ্যে। আমরা যে শরীর নিয়ে ধারণ করে আছি, ভগবদ্গীতা সেকেন্ড চ্যাপ্টারে আমি বোঝাবো, এই শরীরের মধ্যে আরো দুটো শরীর আছে, একটার নাম আত্মা, একটার নাম পরমাত্মা। হুম, তাই ভগবত গীতা আত্মা সবার মধ্যে আছে, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো একটা পিঁপড়ে থেকে নিয়ে শুরু করে একদম ব্রহ্মলোক, ব্রহ্মদেব পর্যন্ত, ব্রহ্মারও পর্যন্ত, হ্যাঁ, মানে জীবাত্মার মধ্যে পড়ে, লিভিং এন্টিটির মধ্যে পড়ে। তাই ভগবত গীতা কোনো হিন্দু ধর্মগ্রন্থ নয়, ভগবত গীতা সবার জন্য, সবার ধর্মগ্রন্থ। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলে দিই। যেমন আমাদের এই যারা কোরআন পাঠ করে, ওদেরকেও আপনারা জিজ্ঞেস করবেন, কাজীকে, যে ওদের দুটো ভাগ আছে, একটা প্রবৃত্তি, একটা নিবৃত্তি। নিবৃত্তি পাঠ হচ্ছে ভগবত গীতা, সনাতন ধর্ম, যা ওদের পড়ানো হয় না। ওদের প্রবৃত্তি পাঠ পড়ানো হয়, যে এটা করো, ওটা করো, সব প্রবৃত্তি, সব এটা করতে হবে। হুম, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো চেন স্মোকার, মানে কোনো যারা খুব স্মোকিং করে, বিড়ি সিগারেট খায়, হয়তো এক ব্যক্তি ডেলি 50টা বিড়ি বা সিগারেট খায়। এবারে তার হাঁপানির রোগ এলো, সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বললো তোমাকে, ডাক্তার ভাবলো ওকে যদি আমি ডাইরেক্ট বলে দিই যে তুমি বিড়ি সিগারেট ছেড়ে দাও, না হলে তোমার এই রোগটা সারবে না, তখন কি করবে? হ্যাঁ, ওই লোকটা ছাড়বে না। তো ডাক্তার কি করলো, বুদ্ধি করে বললো যে তুমি খাও, ওটা কমিয়ে দাও, ডেলি 10টা খাও, 1 মাস পরে চেক আপ করতে এসো, এইভাবে করতে করতে, হ্যাঁ, তো ডেলি তিনটে, তিনটে থেকে দুটো, দুটো থেকে একটা, যখন একটাই এলো যে ডেলি তুমি একটা খেতে পারো, তখন ডাক্তার মারা গেল। এবারে কি হলো? এবার লেখা হয়ে গেল মেডিকেল সায়েন্সে, ডাক্তার বলে গেছে যে হাঁপানি রোগ হবে না একটা করে ডেলি বিড়ি খেলে। কিন্তু ডাক্তারের উদ্দেশ্য কি ছিল? ওই লোকটা ওই বিড়িটা সম্পূর্ণরূপে ছাড়িয়ে দেওয়া, যাতে ও সুস্থ হয়ে যায়। ঠিক একই রকম এই প্রবৃত্তি পার্টি যারা প্রচার করেছে, তারা অ্যাকচুয়ালি সনাতন ধর্মে প্রচার করতে এসেছিল, কিন্তু আমাদের সমাজের আহ, যে অবক্ষয়, সমাজের যে রীতিনীতি দেখে ও ধীরে ধীরে ওটাকে চেঞ্জ করতে চাইছে। যে পুরো চেঞ্জ করার আগে ওনারা অপ্রকটন এবার লিখা হয়ে যায় যে এটা করলে এটা হবে। তাই ওদের এই যে
নিবৃত্তি পাঠ, যেটা সনাতন ধর্ম ভগবত গীতা, এটা পড়ানো হয় না, ওদেরকে প্রবৃত্তি পাঠ পড়ানো হয়, যেটাতে এরকম লেখা থাকে। তৃতীয় কি আসছে? ভগবত গীতা। আচ্ছা, अच्छा भगवत गीता मीन ऑफ रिनाउंसिएशन एंड भगवत गीता भगवान কি যারা গেরুয়া বস্ত্র পরে, ধুতি কুর্তা পরে, তিলক ধারণ করে, সাধু সন্ন্যাসীদেরকে ভগবত গীতা শুনিয়েছিল। ওটা ওই ওই ভগবত গীতা কি ওদের জন্য? ওদের কি হবে? ওরা তো অলরেডি ভগবানের সেবায় নিযুক্ত আছে। ওদের ভগবত গীতা কি? ভগবত গীতা শুনিয়েছিল গৃহস্থকে, একজন গৃহস্থ যে সমস্যায় পড়েছিল, সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবে। অর্জুন গৃহস্থ ছিল, আর সেই অর্জুনকে ভগবান ভগবত গীতা শুনিয়েছিল। কোনো নারদকে শোনায়নি, কোনো অসিতকে, দেবলকে, ব্যাসদেবকে শোনায়নি। শুনিয়েছিল কি আমাদের মতো একজন সাধারণ গৃহস্থকে, যে আমরা সবসময় সমস্যায় জর্জরিত, সমস্যায় পড়ে থাকি, সেই সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো, তাদেরকে শুনিয়েছিল ভগবত গীতা। কোনো যারা বৈরাগী, যারা গেরুয়া বসেন, তাদেরকে শোনায়নি। হুম। হুম। তার বেনিফিটস অফ ভগবত গীতা, ভগবত গীতা কেন পড়বো, কি উপকারিতা? হুম। we become emotionally balanced with spiritual strength। আচ্ছা, ভগবত গীতা কেন পড়বো? বেনিফিটস অফ রিডিং ভগবত গীতা। হ্যাঁ, মমতা মাতাজি, ভগবত গীতা কেন পড়বো? হুম। আমরা গৃহস্থ থেকে যাতে বেরিয়ে ভগবানের শরণাপন্ন ভালোভাবে হতে পারি। অনেক কিছু জানার আছে। জানার তো আছে, সেই জন্য ভগবত গীতা নিয়ে বসেছি। কিন্তু জানাটা কি জানা আছে অ্যাকচুয়ালি বলছে যে আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি, এই যে স্পিরিচুয়াল আর ম্যাটেরিয়াল, অর্থাৎ ভৌতিক জীবন আর ধর্মীয় জীবনকে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। অনেকে বলে যে বাবা, এ তো ধর্ম গ্রহণ করেছে, এ তো জব করে ইসকনে যায়, এর সংসারে মন নেই। কিন্তু না, আমি যদি আমার ভৌতিক জীবনে বেশি স্ট্রং হই, আমি তাহলে স্পিরিচুয়াল লাইফেও বেশি, আধ্যাত্মিক জীবনেও খুব বেশি স্ট্রং হব। যারা স্পিরিচুয়াল লাইফ অর্থাৎ ভৌতিক জীবন আর আধ্যাত্মিক জীবন ব্যালেন্স করে চলতে পারে না, তাদের কোনোটা ভালো হয় না। আর ভগবত গীতার মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা স্পিরিচুয়াল লাইফ আর ম্যাটেরিয়াল লাইফ ব্যালেন্স করে চলবো। হুম। দ্বিতীয় কি, আমরা বিভিন্ন, আমরা যখন কোনো প্রত্যেকদিন কিছু না কিছু পাপ কর্মের সঙ্গে যুক্ত আছি। হুম। আমরা যখন কোনো রান্না করি, সে আমাদের আগুনের মধ্যেও এক প্রকার, এখন তো সায়েন্স ডিসকভার মানে কি রিসার্চ করে দেখেছে, আগুনের মধ্যেও ব্যাকটেরিয়া আছে। তাহলে সে ব্যাকটেরিয়াকে আমরা মারছি। আমরা যখন হাঁটছি, কিছু ব্যাকটেরিয়া অদৃশ্য আছে যে আমরা দেখতে পাই না, সে ব্যাকটেরিয়াও মরে যাচ্ছে। তো আমাদের কিছু কিছু না কিছু আমরা আমাদের নিজের জানতে অজান্তে কিছু না কিছু আমরা অপরাধ করে যাচ্ছি। সেই অপরাধ থেকে কিভাবে আমি মুক্তি পাবো, তার সলিউশন সূত্র হচ্ছে ভগবত গীতা। আচ্ছা, উই বিকাম ফ্রি ফ্রম ডাউটস, মোর কনফিডেন্ট। ভগবত গীতা থেকে আর কি জানতে পারবো না, কোন যে কোনো বিষয়ে কনফিডেন্ট, মানে কনফিডেন্টের বাংলা কি? দৃঢ়তা, কনফিডেন্টের বাংলা কি দেবরঞ্জন প্রভু? ত্রিপুরা মাতাজি, কনফিডেন্টের বাংলা কি? এটা বাংলাও জানেন না নাকি? সাহস, সাহসী। কনফিডেন্ট মানে সাহস। আচ্ছা, আর কিছু না, কনফিডেন্ট মানে আরো কিছু আছে মনে হয়। বল দিদি। বাংলা পড়েন না নাকি? তো আমরা কি করব না, আমরা যে কোনো কোনো বিষয়, ধরুন আপনার কোনো কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে ডিবেট চলছে, মতভেদ চলছে। কনফিডেন্স মানে ভরসা তো নয় প্রভু। হ্যাঁ, ভরসা।
আত্মবিশ্বাস, হ্যাঁ হ্যাঁ, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। হ্যাঁ, আমি আপনাদের চেয়ে ভালো বাংলা জানি। হ্যাঁ, আত্মবিশ্বাস। তো কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার ডিবেট হচ্ছে, হ্যাঁ, তো আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে যে হ্যাঁ এটা ঠিক আর এটা ভুল, সেই বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে, কনফিডেন্স যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি বেশিক্ষণ ওর সঙ্গে বিতর্ক করতে পারবো না, ডিবেট করতে পারবো না। যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে, তাহলে আপনি ডিবেট চালিয়ে যাবেন এবং শেষে জিতবেন। তো সেটা আমরা কোথা থেকে পাবো? এই ভগবদ গীতা থেকে পাবো, যে কোন বিষয়ে প্রশ্ন আসতে পারে আর কোন বিষয়ে প্রশ্নের উত্তর কি হতে পারে। যদি আমি ভগবদ গীতাকে ভালোভাবে জানতে পারি, তাহলে আমাদের কোনো ডাউট থাকবে না, আমাদের মোর কনফিডেন্ট, সমস্ত বিষয় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারবো। স্পিরিচুয়ালি ডিটারমাইন্ড, আমাদের লক্ষ্য স্থির রাখা উচিত। হ্যাঁ, যেমন হোয়াট ইজ ইউর এম অফ আওয়ার লাইফ, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল অফ আওয়ার লাইফ, আমাদের লক্ষ্য কি? হ্যাঁ, আমি কোথা থেকে এসেছি, হম, মৃত্যুর পরে কোথায় যাব, আমি এখানে কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, হ্যাঁ, মৃত্যুর পরে কোনো জীবন আছে কি নেই। যারা ভালো মানুষ হয় তারা সবসময় দুঃখ কষ্ট পায়, অনেক সময় মরেও যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দুঃখ কষ্ট কি পেয়েই যাবো নাকি? কখনো সুখ পাবো না নাকি? আমার জীবনে সুখ নেই নাকি? তথা তো ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, তো এগুলোকে স্পিরিচুয়াল আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। যেমন বলে আমি, কাউকে কোনো ছোট ছেলে যদি বলে আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ, তাহলে কি তাকে লক্ষ্য স্থির রাখতে হবে, সেইভাবে এগোতে হবে। হুম, তাই আমাদের লক্ষ্য স্থির রাখা উচিত যে আমরা ভগবদ গীতা পড়ে আমি আমার জীবনে কিভাবে সেটাকে গ্রহণ করব এবং আমার আত্মার যাতে সদ্গতি হয় তার চেষ্টা করব। আচ্ছা, আর কটা আছে? এবার তো 5টা আছে। আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করব। উই ডেভেলপ আইজ নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স, আমরা আমাদের দেখার ক্ষমতা, বুদ্ধির ক্ষমতা, জ্ঞানের ক্ষমতা সবকিছু ভগবদ গীতার মাধ্যমে স্ট্রং করতে পারবো, আহ, উন্নতি সাধন করতে পারবো। আমাদের ব্যাড অ্যাসোসিয়েশন, যে খারাপ সঙ্গতি, ওটা আমরা ত্যাগ করে আমরা গুড অ্যাসোসিয়েশন, ভালো সঙ্গ করার চেষ্টা করব। হুম, আহ, আমরা আর ভগবদ গীতা কি, ওই বিকাম হাম্বল, আমরা হাম্বল মানে অনেক উম, কি বলে হাম্বল, মানে অনেক ধৈর্য, মানে ও খুব সহনশীল। হ্যাঁ, বিদ্যা দদাতি বিনিয়ম, অর্থাৎ যদি আমি এই ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করি, বিদ্যাটাকে গ্রহণ করি, আমরা অনেক হাম্বেল হয়ে যাব, আমরা অনেক কমনীয় বা নমনীয় হয়ে যাব। হ্যাঁ, তো যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি আর কি, তা আমি সময় নেই, তাড়াতাড়ি বলে দিচ্ছি। যেমন একটা গাছ দেখবেন দাঁড়িয়ে আছে, একদম সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু গাছে যখন ফল আসে গাছটা নুইয়ে পড়ে। ঠিক একই রকম আমরা দেখুন, এখন রাস্তাঘাটে চললে অনেককে পাবেন, এই আমি ভগবান, তুই ভগবান না, ওই ওই অনেক কথা শুনে, এই হরে কৃষ্ণ যাচ্ছে, এই করছে ওই করছে, তাদের মধ্যে কি কোনো জ্ঞানই নেই? তারা অজ্ঞান। তাই যখন কোনো ব্যক্তি অধিক জ্ঞান সম্পন্ন হবে, অধিক গুণসম্পন্ন হবে, সে ওই গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না, সে নুয়ে পড়বে, তারা কিছু বলবে না। যারা সমাজে এরকম আপনারা দেখছেন, মমতা মাতাজি অনেক কিছু দেখছে বলছে, তো তারা কি অজ্ঞান, তাদের কোনো জ্ঞান নেই। তাদের সঙ্গে না, মানে না করা ভালো, এড়িয়ে যাওয়া ভালো তাদেরকে। এটা 10 বিধ নাম অপরাধের মধ্যেও আছে, 9 নম্বর নাম অপরাধ, আমি বলবো ওটা পরে তখন। তারপর হচ্ছে বিকাম টিচার্স অ্যান্ড প্রিচার্স, এখানে আমাদের মধ্যে টিচার্স অ্যান্ড প্রিচার্স, মানে যারা প্রিচার আর যারা টিচার, যারা স্টুডেন্ট, তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়। ভগবান এবং ভক্তের সঙ্গে যে রিলেশন, আমি কে, ভগবান কে, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এর রিলেশন আমরা বুঝতে পারবো। উই বিকাম মোর রেসপেক্টেড অ্যান্ড, আচ্ছা, আমরা অন্যকে রেসপেক্ট,
রেসপেক্ট মানে সম্মান, শ্রদ্ধা করা, সম্মান, শ্রদ্ধা। শ্রদ্ধা করা, সম্মান আমরা করা। অন্যকে শ্রদ্ধা কিভাবে, কাউকে এখন বলে না, এ এইসব করে দিয়েছে, এরা বাবা মাকে পুজো করলেই সব পুজো করা হয়ে যাবে। আরে বাবা মাকে পুজো কিভাবে করতে হয় তার পদ্ধতিও জানতে হবে, তাই না? তাই আমরা কিভাবে রেসপেক্ট করব, সে এবং এবং রেসপেক্ট কিভাবে অনুপ্রাণিত করব তাকে। আমার অনেকে দেখবেন রেসপেক্টের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে যায়। যে রাস্তা দিয়ে যদি কোনো স্যার যায়, অনেক দিন পরে আপনার স্যারের সঙ্গে দেখা হয়েছে, আপনি কি করলেন, ওর সামনে প্রণাম, গেলেন, প্রণাম করলেন। স্যার প্রণাম হয়তো বলতে করবো। পারে, আরে কে বাবা তুমি, তোমাকে চিনতে পারছি না, আপনি পরিচয় দেন, স্যার অনেক খুশি হয়ে যায়। সে রেসপেক্টে অনেকে খুশি হয়ে যায়, আমাদের শ্রদ্ধা আমাদের ব্যবহারে অনেকে খুশি হয়ে, তারা হয়তো ভক্তি না করলেও ভক্তিতে সাপোর্ট করতে পারে। সেটা আমরা ভগবদ্গীতায় মাধ্যমে শিখতে পারবো। বিকাম জয়ফুল, আমরা আনন্দ পেতে পারবো। যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যে রাম, রাম রময়তে ইতি আনন্দ স্বরূপ। হম। তো রাম হচ্ছে আনন্দ। রাম রময়তি ইতি আনন্দ স্বরূপ, যে সবসময় আমাদেরকে আনন্দ প্রদান করে। সেই আনন্দ আমরা ভগবদ্গীতা পড়লে কিভাবে আনন্দ পেতে হয়, কিভাবে অন্যকে আনন্দ দিতে হয়, সেটা আমরা শিখব। এটা আমি তাড়াতাড়ি বলে দিলাম, পরে কোনোদিন বলবো। তারপরে হাউ ইউ শুড গো বাই দিস কোর্স। আচ্ছা, এই কোর্স থেকে আমরা কি শিখবো, এটা আমি পরের ক্লাসে বলবো, এখন সময় নেই। এখন আমরা 5 মিনিট প্রশ্ন উত্তর করব। এটা আপনারা দেখবেন, এটা আপনাদের কোশ্চেন, যে আমরা এই কোর্স থেকে কি শিখতে পারি। হুম। তো কার কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার আছে, হরে কৃষ্ণ প্রভু। 1 মিনিট, হ্যাঁ বলুন না থেকে। বলছি যে তাহলে ভগবান বলছে আমরা শুনছি, তাহলে আমাদের সাথে ভগবানের কথা হচ্ছে, তাহলে কথা আমরা বলা। যখন আহ হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করছি, প্রভুপাদ বলেন টু কিপ অ্যাসোসিয়েশন উইথ গড, আমরা ভগবানের সঙ্গ লাভ করছি। প্রভুপাদ এক্সাম্পল দেন যে রেডিও, রেডিওতে যখন কোন শব্দ করা হয়, মানে রেডিওটা অন করলেন, অটোমেটিক কি হয়, আমরা ওটা শুনতে পাই গান। এখন তো রেডিও নেই, গুগল সার্চ আছে, ইউটিউব আছে। তো রেডিওতে কি হয়, আমরা খুলে দিলাম, কিন্তু রেডিওর যে ওই রেডিয়াস, হ্যাঁ ওই তরঙ্গ কোথা থেকে আসছে কি ব্যাপার আমরা বুঝতে পারছি না, কিন্তু ওরা আসছে এক জায়গাতে, কি হচ্ছে, কেউ বলছে। ঠিক একই রকম আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করছি, জপ করছি, ওটা টু কি প্রপাত বলে টু কি অ্যাসোসিয়েশন, আমরা ভগবানের সঙ্গে লাভ করছি, ডাইরেক্ট ভগবানের সঙ্গে আমার কথোপকথন হচ্ছে। হ্যাঁ, কোনো ইনডাইরেক্ট না, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং যখন আমরা করছি, ডাইরেক্ট ভগবানের সঙ্গে কথোপকথন হচ্ছে। আমরা যদি কোথাও হেঁটে যাই, হ্যাঁ, এবং যদি জব করতে করতে হাঁটি, যেহেতু জব করতে করতে আমরা হাঁটছি, প্রভুপাদ বলছেন ওটা পরিক্রমা করছি, ভগবানও আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছেন, আমরা বুঝতে পারছি না। যেমন হয় না, আহ এই কিছু অদৃশ্য, ইনভিজিবল থিং, অদৃশ্য বস্তু, মনে হচ্ছে যেন রাত্রিতে মনে হয় ভয় লাগছে, কেউ আমার সঙ্গে হাঁটছে। হ্যাঁ। তো একই রকম আমরা যখন জব করতে করতে হাঁটবো, ভগবান আমার সঙ্গে যখন হাঁটে, ভগবানের শোনে, ভগবান আমার সামনে থাকে, আমরা ডাইরেক্ট ভগবানের সঙ্গ লাভ করি। ওকে। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু। বলছি যে প্রভু আপনি একটা, আমি এই সাবজেক্টে না, মানে আপনি বলেন যে ওই যে একটা মাতাজি এই ইয়েতে ধামে ডিউটি করছে, হ্যাঁ, আমাদের উনি এখানে হচ্ছে একজন সিকিউরিটি মাতাজি, দেখুন হ্যাঁ 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 সুতপা রাউত লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি ও আমাদের এখানকার উনি, সিকিউরিটি। আমি বলছি যে এটা কি জগন্নাথ ধাম নাকি মন্দির? এটা জগন্নাথ মন্দির। হ্যাঁ, ধাম অ্যাকচুয়ালি, ধাম আর মন্দিরের মধ্যে কোনো পার্থক্য নেই। ধাম কাকে বলে, যেখানে ভগবানের সেবা হয়, ভক্তরা ভগবানের সেবা করে, তাকে ধাম বলে। তো না এখানে প্রভু, এটা আমাদের, যেমন যেমন আমরা পুরী পুরী জগন্নাথ, পুরী, ওটা ধাম। হ্যাঁ ওটা ধাম, পুরী আর ধাম। এটাও ধাম বলা যায়। যেমন নবদ্বীপ, নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, ধাম, হ্যাঁ বৃন্দাবন ধাম। সুতরাং এটা হ্যাঁ, এটা হচ্ছে, ধাম। কারণ কি ওখানে ভগবানের সেবা করা হচ্ছে। হ্যাঁ, ভক্তরা ভগবানকে তাদের প্রেম দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে ভগবানের সেবা করছে। তাই যেখানে আহ ভগবানের সেবা করা হচ্ছে আর ভক্তর ভগবানের মিলনস্থল, সেই জায়গাটিকে ধাম বলা যায়। আচ্ছা, সুতরাং এটাকেও যদি আমরা ধাম বলি, এটা কোনো অপরাধ নেই। হুম।
তাই পুরী ধাম আমাদের এই দীঘা জগন্নাথ ধাম, কারণ এখানেও আমাদের গুরু মহারাজ এসছেন, ভগবানের, তিনি নিজে এসে, হ্যাঁ, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আমাদের এই 2-3 দিন আগে জগন্নিবাস প্রভু এসছেন, যে কিভাবে আমরা ভগবানের সেবা করছি দেখতে। সুতরাং এটাও অভিন্ন ধাম। এটা ভুল করছে আমাদের বর্তমান যারা অনেক কিছু নেতা আছে, তারা এইসব অজ্ঞানতার কারণে এইসব ভুলভাল রিপোর্ট দিচ্ছে লোককে। আমি নাম বলে দিতে পারি, কিন্তু আমি নাম বলবো না, আপনারা সার্চ করে দেখে নেবেন। তিনি একজন অপোজিট পার্টির লিডার। আমাদের রাধারমণ প্রভু ওনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন অলরেডি আগে। নেক্সট কোশ্চেন। নেক্সট হলো, আমি একটা বলতে চাই প্রভুজি, যে ভক্ত হলেও কি সবকিছু ত্যাগ করতে হয়? হরি বল। আর কিছু ত্যাগ, বলতে। অর্জুন অ্যাকচুয়ালি কি ভগবান, আমরা যখন ভগবত গীতাতে সমস্ত অধ্যায়ের শেষে কি আছে? হ্যাঁ, বিষাদ যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, রাজবিদ্যা যোগ, বিভূতি যোগ, সব যোগ আছে। কোথাও তো ভগবান বলেনি বিয়োগ। বলে যে কিছু বলতে গেলে বলে যে তুমি ভক্তি করো, তোমাকে বলা যাবে না, তোমাকে। আমার কথা হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করবেন যে শাস্ত্রে কোথায় লেখা আছে যে এটা না, সবকিছু ত্যাগ করতে হবে। ঘরেও সবাই বলে যখন কিছু হয়, একটু হ্যাঁ, তর্ক হয়ে যায় অ্যাকচুয়ালি তখন বলে, ওটা অজ্ঞানতার কারণে ভগবান, অ্যাকচুয়ালি কি, অর্জুন ভগবানের থেকে দূরে যেতে চেয়েছিল, ভগবান ওকে ধরে নিয়ে এসছে কাছে। তাই সবকিছু আমাদের যোগ করতে হবে, আমাদের বিয়োগ করলে হবে না। তাই ভগবত গীতার প্রত্যেকটা চ্যাপ্টার দেখবেন যোগ আছে। কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, বিষাদ যোগ, রাজবিদ্যা যোগ, বিভূতি যোগ, সব যোগ আছে, কোথাও বিয়োগ নেই। ভগবান সবাইকে যোগ করছে, আমাদের সঙ্গে ভগবানের সবকে কানেক্ট করতে হবে, বিয়োগ করলে হবে না। তাই যারা এই কথাগুলো বলে, তারা কিছু জানে না, তাদের অজ্ঞানতার প্রতীক তারা। তাদের মধ্যে জ্ঞান, ওং অজ্ঞান তিমিরান্ধস্য। এই যে চক্ষুরুন উন্মিলিতম, তাদের চক্ষুটা এখনো বন্ধ হয়ে আছে, তাকে উন্মিলিত অর্থাৎ তাকাতে হবে, তাদের জ্ঞান চক্ষুটা খুলতে হবে। হ্যাঁ, জ্ঞান চক্ষু সবার মধ্যে আসে না। আর এই এই যা ভগবান, আহ আমরা ভগবদ্গীতাতে পাবো যে আহ, 4 ধরনের মানুষ এই ভগবদ গীতাকে বা ভগবানকে জানতে পারবে। আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু, আর আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী। এই 4 ধরনের মানুষ ভগবদ গীতা জানতে পারবে, ভগবদ গীতা বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে কি, ভগবদ গীতাকে বলছে আহ, জ্ঞান বিজ্ঞান সহিতম। এটা জ্ঞান আর বিজ্ঞানের সহ রহস্যম। এটা রহস্যাবৃত বই। তা এই রহস্যকে যদি তুমি উন্মিলিতম, তোমার জ্ঞান চক্ষু যদি না খোলো, তাহলে এটা বুঝতে পারবে না। আর এটা বুঝতে পারবে এই 4 ধরনের ব্যক্তি, অর্থাৎ জিজ্ঞাসু আর হচ্ছে জ্ঞানী। ঠিক আছে, আজ কমপ্লিট। আর নেক্সট প্রশ্ন নেব না, এই প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে করব। হুম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोल।